যোগাসনের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী উৎসব বেশ কিছু গুণী মানুষকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান বহরমপুরে। এদিনের এই যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন 8 থেকে 80 সকলেই। প্রায় 340 জন প্রতিযোগিনী অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। যোগ প্যানাসিয়া প্রশিক্ষক লাল দাস জানালেন, এদিন এই অনুষ্ঠান মূলত নারী শক্তিকে প্রাধান্য দেওয়ার জন্যই অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে একাধিক মায়েরা তাদের প্রদর্শনীমূলক নৃত্য ও যোগা পরিবেশন করেন। তিনি আরও জানিয়েছেন, গর্ভবতী মায়েরাও করতে পারেন যোগা, কোনো বয়স কোনোদিনই বাধা হয়ে দাঁড়াবে না। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সম্পদ ভট্টাচার্য, নৃত্য প্রশিক্ষক অভিজ্ঞান ভট্টাচার্য, শুভময় চট্টোপাধ্যায় সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার মনে হয় প্রত্যেকেরই যোগাসন করা উচিত, সব বয়সের মধ্যে। আর মায়েদের, আমাদের বয়সী মায়েদেরও অবশ্যই করা উচিত। তাদের নানা রকম শারীরিক সমস্যায় অনেক উপকার হয় এবং আমরা এখানে যোগ করে অনেক উপকার পেয়েছি। এখানে এই যোগাসনে করাতে এই নিঃসঙ্গতাটা খুব একটা মনে করি না, ভালোই লাগে। আমিও 6-7 বছর ধরে করছি। তাতে নিজের শরীরের দিক থেকে, মনের দিক থেকে, মনের একটা জোর হয়, মনের একটা যে ভেঙে পড়ার ব্যাপারটা নাই এতে। মাতৃশক্তি মানে মেয়েদের নিয়ে যে যোগ প্রদর্শন বা মহিলারা যে করতে পারেন মাদের, আমাদের এই আর ছোটোদেরও যোগ প্রদর্শন এবং প্রাইজ ডিস্ট্রিবিউশন, প্রাইজ বিতরণ এবং কিছু গুণী মানুষজন এসে তাদেরকে আমরা সম্বোধনা। এই যে কমিটি যোগা প্যানাসিয়া যে তার যে মেম্বারটা, বিশেষ করে মহিলারা এত সুন্দরভাবে অনুষ্ঠানটাকে সাজিয়েছেন এবং আগামী দুর্গাপুজোকে মাথায় রেখে নারী শক্তির একটা পারফরমেন্স আমরা দেখলাম। আমি সেই মেয়ে, বিভিন্ন রকম যে দুর্গার উপরে বিভিন্ন পারফরমেন্স আমরা দেখলাম এবং বিবাহিত মহিলাদের একটা পারফরমেন্স দেখলাম যারা সুন্দর যোগা পরিবেশন করলো। খুবই ভালো লেগেছে এবং আগামী দিনে এরকম অনুষ্ঠান যোগা প্যানাসিয়া লালদা করুক, এইভাবে আমি চাই। আমার শুভেচ্ছা এই সংস্থার জন্য।